আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে পটলের দোরমা। পটলের দোরমা রেডি করার জন্য প্রথমে এরকম পটল নিয়ে নেবেন। পটল নিয়ে সামনে একটু মুখটা কেটে নিয়ে আমি ছুরির সাহায্যে একটু পরিষ্কার করে নিলাম। হালকা হালকা থেকে গেলে কোনো সমস্যা নেই। এই যে আমি কেটে নিয়েছি। আমি এখন ভিতরে বিচিটা বের করে নিব। ভিতরে ছুরি দিয়ে একটু আলগা করে দিয়ে চামচটা দিয়ে আমি এই পটলের বিচিটা বের করে নিয়ে আসব। এই রান্নাটা কিন্তু খুব সহজ, খেতে কিন্তু খুবই দারুণ। আপনি পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে, সাদা ভাত সব কিছুর সাথে এই পটলের দোরমাটা খেতে পারেন। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেলটা অল করে রাখবেন। আমি যখন নতুন ভিডিও দিব তখন আপনাদের নোটিফিকেশন হারে চলে যাবে। এভাবে পরিষ্কার করে নেবেন আপনারা। আমি যেভাবে পরিষ্কার করে নিচ্ছি ভিতরে বিচিটা, এটা কিন্তু ফেলে দিব না, এটা আবার আমার পরবর্তী কাজে লাগবে। এই যেভাবে করে ভিতরে বিচিটা বের করে পরিষ্কার করে নিয়েছি আমি সবটা নিয়েছি। এরপরে দেখেন আলাদা আলাদা করে রেখেছি। ভিতরে যে বিচিটা আমি বের করেছি, আমি পাকা বিচিটা কিন্তু ফেলে দিয়েছি। এরপরে আমি একটা পেস্ট রেডি করব। এখানে চিংড়ি মাছ দিয়েছি, পেস্ট রেডি করে নিলাম। এরপরে পটলটা একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে আমি হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। এরপর যে পুরটা রেডি করেছি, যেটা আমি পেস্ট করেছি, চিংড়ি মাছ, পটলের ভিতরের যেই বীজটা ছিল সেটা, আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়েছি, আর কিছু দিইনি। এটা আমি হালকা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। বেশি ব্লেন্ড করতে যাবেন না, হালকা ব্লেন্ড করলেই হবে। তবে আপনারা হাতে ম্যাশ করলেও পারেন। আমি একটা একটা করে পটলের ভিতরে পুরটা ঢুকিয়ে নিলাম। এরপর আমি পটলের সামনে যে অংশটা কেটে নিয়েছি সেটা আমি লাগিয়ে দিব। আমি একটা টুথপিকের সাহায্যে এটা লাগিয়ে দিচ্ছি। এটা আমি ফুটো করেছি, আচ্ছা দেখানো হয়নি, এই জন্য আমি আবার নিয়ে আবার কিভাবে করে সেভাবে লাগিয়ে দিয়েছি। আপনারা এভাবে লাগিয়ে দিবেন। সবগুলি আমি এভাবে করে একটা একটা করে রেডি করে নিলাম। এই যে আমার সবটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর একটু ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিব। আদা বাটা, রসুন বাটা, আদা বাটা 1/2 টিস্পুন করে, একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুনের চেয়ে বেশি মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন আর একটু ঝালটা বাড়িয়ে দিতে পারেন। তবে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি স্বাদ লাগে।
এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, এরপর জিরার গুঁড়া হাফ টিস্পুন, নেড়ে চেড়ে দিলাম। স্বাদ মতো লবণ, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি যে পুর ভরা পটল যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এখন আস্তে আস্তে দিয়ে দিব। পটলটা সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু আস্তে আস্তে হয়ে একদম শুকিয়ে যাবে। আপনারা হালকা হালকা ভাবে উল্টে পাল্টে দিবেন, তবে দু একটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কোনো সমস্যা নাই খুলে গেলে। এরপর উপরে কাঁচামরিচ একটু চিড়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আস্তে আস্তে হতে থাক। এই যে আমার পটলের দোরমা। আজকের মতো আল্লাহ হাফেজ।